My dear learners, welcome to Jait Sir's English. আজকে আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আর রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনাটা যেহেতু ধারাবাহিকভাবে চলছে, সেই জন্য আমরা রাইট ফর্ম অফ ভার্বসে রুল 10 নিয়ে আলোচনা করব। আর 10 এর ভিতরে আমরা আলোচনা করব হচ্ছে when এবং আফটার। আমরা জানি যে when এবং আফটার এই দুইটা ওয়ার্ড যদি কোনো বাক্যের ভিতরে থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে রাইট ফর্ম ভার্বসে কমপ্লিট করব। দেখো, যদি কোনো বাক্যে when অথবা আফটার থাকে, তাহলে ওই বাক্যে দুইটা ক্লজ থাকবে, অর্থাৎ when এবং অথবা আফটারের আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। এখন প্রশ্ন হতে পারে যে ক্লজ কি? ক্লজ হচ্ছে অংশ। ক্লজ কি বলতো? অংশ। বাক্যের এক একটা অংশকে এক একটা ক্লজ বলে। তো সেই ক্ষেত্রে যদি when অথবা আফটার কোনো বাক্যের ভিতরে থাকে, তাহলে when অথবা আফটারের পরে যে অংশ, পরে যে ক্লজটা থাকবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আবার বলছি, when অথবা আফটারের পরে যে ক্লজটা থাকবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর when অথবা আফটারের আগে যে অংশটা থাকবে, সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো সুতরাং আমরা এখানে খেয়াল করতে পারি একটা বিষয়, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ when অথবা আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আগে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে when অথবা আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আগে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট দুইটাই প্রেজেন্ট টেন্সের সাথে কানেক্টেড, তো আমরা একটু গঠনটা জেনে নিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রথম হচ্ছে সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, বাকি অংশ বসবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি হবে? সাবজেক্ট বসবে, শ্যাল অথবা উইল সাহায্যকারী ভার্ব বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো, পারফেক্ট টেন্সে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট টেন্সে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, সুতরাং ফিউচার ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কেন বসবে? কারণ সাহায্যকারী ভার্ব বসছে শ্যাল অথবা উইল। আর আমরা এখানে জানি আরেকটা কথা, যে মডাল বা অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, গোয়িং টু, ওয়াট টু, এই যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, এগুলো যদি বাক্যে বসে, তাহলে ওই বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ এই ভার্বগুলোর পরে অবশ্যই মূল ভার্ব বসবে, মেইন ভার্ব বসবে, এবং মেইন ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। আর আমরা তো জানি যে ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই ক্ষেত্রে যেহেতু when এবং আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আগে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, যার জন্য আমরা এখন উদাহরণে আসি। দেখো, I go to college after I have taken breakfast. এখানে শূন্যস্থানটা দিয়েছি, শূন্যস্থানের পরে ভার্বটা দিয়েছি। এই ভার্বটা বসবে, বাট এই ভার্বের রাইট ফর্ম বসবে, ভার্বের কারেক্ট ফর্ম বসবে। অর্থাৎ এই ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে আফটার থাকার কারণে আফটারের পরে দেখো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন। সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। আর যেহেতু এখানে আফটার আছে, আফটারের পরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রথম অংশ হবে এখন ফিউচার ইনডিফিনিট টেন্স। সুতরাং ফিউচার ইনডিফিনিট টেন্সে তুমি যদি এই অংশটা করতে যাও, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে তোমাকে ফেলতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আছে, গঠনটা আছে, এইটা তোমাকে ফলো করতে হবে। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। তো আমরা সাবজেক্ট এখানে নিয়ে আসছি। তারপরে শ্যাল অথবা উইল, আমি শ্যাল নিয়েছি, উইল নেইনি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, বাকি অংশ বসেছে। এইটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। এরপরে আরেকটা উদাহরণ আমরা দিয়েছি, যে আই উইল গো টু ঢাকা আফটার আই ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আফটারটা আবার আসছে, আফটারের আগে কোন টেন্স আছে? আফটারের আগে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেহেতু আফটারের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, অবশ্যই আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা যেহেতু এখানে
খেয়াল করো যেহেতু এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এখানে আছে, সুতরাং আফটার যেহেতু এখানে আসছে, আফটার আসার কারণে পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, বাকি অংশ বসবে। সুতরাং আমি সাবজেক্টটা এখানে নিয়ে এসেছি, হ্যাভ অথবা হ্যাজ যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, সুতরাং হ্যাভ বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে ফিনিশ, বাকি অংশ বসেছে। তো তোমরা অবশ্যই 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 মনে হয় এটাও অনেক ভালো বুঝেছো। আর আমার এই চ্যানেলের সাথে থাকো, ধারাবাহিকভাবে আমি রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করছি, তোমাদের সামনে আরো অনেক 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 কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমার সাথে থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমরাও যেন ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ভালো ব্যবহার করবে। আর এই কামনায় শেষ করছি।